আমি অ্যাডভোকেট নিঝুম আক্তার। আমি আলকোন 31 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এখানে আমার জন্ম এবং আমি একজন বিএনপি ফ্যামিলির মেয়ে। আমার বাবা 31 নং আলকোন ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমি 2018 সাল হতে চট্টগ্রাম জজ কোর্টে প্র্যাকটিশনার হিসেবে আছি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে যুক্ত আছি। প্রফেশনটা খেয়াল করেন তাহলে দেখবেন আমার প্রফেশনটা হচ্ছে আইন পেশা, যেখানে কিন্তু অসহায় মানুষদের পাশে থাকাই কিন্তু হচ্ছে আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যেও পড়ে। ছোটবেলা থেকে দেখেছি, বিএনপি ফ্যামিলিতে ছিলাম, বাবাকেও দেখেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নীতি ছিল যে অসহায় এবং দুস্থ মানুষের পাশে থাকা, এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার বাবার পথেই হাঁটছেন। এগুলো থেকে উৎসাহিত হয়ে আসলে জনপ্রতিনিধি হওয়ার চিন্তাটা আমার মাথায় আরো বেশি এসেছে এবং হচ্ছে এই যে আইন পেশা আজ প্রায় আমি 8 বছর আইন পেশায়, তখন থেকেই অনেক মানুষের সাথে মেশা হয়, এলাকার অনেক মানুষের দুঃখ কষ্ট জানা হয়েছে, ওদের সাথে পাশে ছিলাম। আমার মনে হয়েছে পরিধিটা আরো বেশি বাড়বে যদি আমি এই কাউন্সিলর স্টেপটাতে যাই, তাহলে আমি ওদের পাশে আরো বেশি থাকতে পারবো, ওদের সমস্যাটা মানে আমি জানতে পারবো আর কি। আর তাছাড়া এই যে ওয়ার্ড কাউন্সিলর বলেন বা মহিলা কাউন্সিলর বলেন, আইনে কিন্তু স্পেসিফিক বলা আছে কি করতে হয়, কিন্তু আমি ওই পরিধির মধ্যে থাকতে চাই না আর কি। এটার বাইরে গিয়েও আমি সবার পাশে থেকে কাজ করতে চাই। মানে এটা অন্যরকম একটা অনুভূতি বলতে গেলে, আসলে এত পরিমাণ ভালোবাসা মানে ওদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, আমার আগ্রহটা আরো বেশি বাড়ছে এবং আমি আমার জায়গায় স্ট্রং যে আমি সামনের দিকে প্রসিড হব। প্রথমত আমার 3 ওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে মহিলাদের অনেক বেশি সমস্যা আছে, যেমন মহিলাদের এই যৌতুকের জন্য মারধর বলেন বা মহিলাদের পারিবারিক সমস্যা বলেন, এখন কিন্তু কিশোর গ্যাংটাও কিন্তু অনেক বেশি বেড়েছে এবং এই 3 ওয়ার্ডেও আছে। এবং এই 3 ওয়ার্ডে কিন্তু বস্তি এলাকার অনেক ছেলে পেলে অনেক রকমের মাদক ব্যবসা বলেন, ইয়াবা নিয়ে বলেন, বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু ওরা সম্মুখীন হচ্ছে। আমি সর্বপ্রথম এগুলাতে ফোকাস দিব এবং হচ্ছে এই যে আমাদের মেয়র রিসেন্টলি যেটা পানি উঠে যেটার জন্য উনি কাজ করছেন, ওখানেও আমি ওনার সাথে থেকে ওখানেও মানে আমাদের এলাকায় যে প্রবলেম গুলো আছে ওটা করতে সামনের দিকে প্রসিড হবো আর কি। পার্থক্যটা আসলে এটা তো আগে থেকে জানেন, প্রশাসক কতটুকু বুঝছে, হঠাৎ আসছে, কিন্তু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর বলেন বা মহিলা কাউন্সিলর বলেন, ওরা স্পেসিফিক ভাবে থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, ওরা মানুষের প্রবলেমটা বুঝতেছে। যেমন একটা জন্ম নিবন্ধনের জন্য কিন্তু এখন মানুষের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে, ছোট একটা বিষয়, স্কুলে ভর্তি করাতে পারছে না, আরো অনেক রকমের সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধান, এটাই পার্থক্য। তাই এইভাবে হলে সমস্যাটা আরো বেশি সমাধান হবে, মানুষ হেনস্থ হবে না। আমাদের 3 ওয়ার্ডের মধ্যে প্রথমত প্রতিনিয়তই শুনছি এই যে আপনার হচ্ছে যে এই জন্ম নিবন্ধন নিয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটা বেশি শোনা যাচ্ছে এবং তো হচ্ছে একটা খালি অবস্থান থাকার কারণে মহিলাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, ছেলেদের অনেক বেশি সমস্যা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক। তো এই সমস্যা সমাধানগুলো আমার মনে হয় একটা ইলেকশন হয়ে গেলে, নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত প্রতিনিধি বসলে সমাধান হয়ে যাবে। চেষ্টা করা হবে আর কি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি এগুলাতে বেশি ফোকাস করব। 3টা ওয়ার্ডে যখন আমি কিছুটা মানে বিচরণ আমার হয়েছে এবং সবার সাথে একটু সাক্ষাৎ হয়েছে, তখন আমি একটা জিনিস অনেক বেশি খেয়াল করেছি যে মেয়েরা কিন্তু এখন অনেক দিকে পিছিয়ে আছে, বিশেষ করে স্পেসিফিক কোনো কর্মসংস্থান কিন্তু ওদের নেই এবং হচ্ছে যে বাল্য বিবাহটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে এই বাল্য বিবাহের কারণে কিন্তু মানে আর্লি প্রেগন্যান্সি হয় এবং হচ্ছে মারাও যাচ্ছে অনেকে, এবং শিশুরা বিভিন্ন রকমের পারিবারিক সাপোর্ট না পাওয়ার কারণে ওরা ওভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। আমি এই বিষয়গুলোতে আসলে ভবিষ্যতে কাজ করতে চাচ্ছি আর কি, যেখানে এগুলাতে চেঞ্জেস আসে। এলাকাবাসীর কাছে আমার চাওয়া হচ্ছে, আমি এখানে এই এলাকারই সন্তান, ছোট থেকে এখানেই বড় হয়েছি, সবাই আমাকে চেনে, সবাইকে আমি চিনি, ওদের কাছে আমি চাইবো, সমর্থন চাইবো এবং ওদেরকে নিয়ে ভবিষ্যতে কাজ করতে পারি, ওদের জন্য কিছু করতে পারি, যেটাতে হয়তো বা আমিও সন্তুষ্ট হব এবং আমিও কিছু করতে পারলে আমার, তো ওই ক্ষেত্রে সামনের দিকে ওদেরকে নিয়ে এগিয়ে যাবো এবং ভালো থাকবো, এটাই।